নমস্কার বন্ধুরা আজকে আমি এসেছি প্রায় 1.5 বছর পর উস্তাদ ভোলানাথ চক্রবর্তীর লফটে। আপনারা অনেকেই জানেন যে ভোলাদার নিজস্ব লফট বলে কিছু নেই, কারণ উনি যে বাড়িতে থাকে উল্টোডাঙায়, ওখানে পায়রা রাখার জায়গা নেই। তা উনি পায়রা রাখেন অতনুদা বাড়িতে। এত বছর ধরে অতনুদার বাড়িতে পায়রা রাখতেন, কিন্তু অতনুদার বাড়িটা এখন উনি ফ্ল্যাট করার জন্য দিয়ে দিয়েছেন। সেই কারণে ওখানে পায়রা উনি রাখতে পারছেন না। পায়রাটা এই যে জায়গাটা দেখছেন এইখানে উনি শিফট করেছিলেন, এই জায়গাটায় লফট সমেত নিয়ে চলে এসেছিলেন। কিন্তু এখানেও সমস্যা, যার কাছে রেখেছিলেন সে চাকরি পেয়ে গেছে, তাই জন্য এখানেও উনি আর পায়রা রাখতে পারবেন না। তা ওনার মোটামুটি বেশিরভাগ পায়রাই উনি সেল করে দিয়েছেন। এখানে হয়তো 30-40টার মধ্যে পায়রা আছে, যেটা উনি বর্তমানে সেল করে দেবেন। মানে উনি ওনার নিজস্ব পায়রা বলে কিছু থাকবে না। উনি নিজস্ব পায়রাটা পুরোপুরি এখন বছর 2-1-এর জন্য অন্তত, যতদিন না অতনুদার ফ্ল্যাট হচ্ছে ততদিন হয়তো উনি পায়রা নিজস্ব পুষবেন না, কিন্তু ওনার ছাত্রদের কাছে পায়রা থাকবে। তা চলুন ভোলাদার সাথে এই ব্যাপারে কথা বলি, তারপরে আপনাদের যে পায়রা আছে সেটা পুরো সেল হবে সেটা আপনাদের দেখাবো। নমস্কার, অনেক দিন পর সুকমলদা আবার আমার বাড়িতে এসছে। অ্যাকচুয়ালি সুকমলদাকে যখনই ফোন করি সুকমলদার সময় কম হয়, তা আজকে সময় বের করেছে। আর আমারও ইচ্ছা ছিল যে লাস্ট ভিডিও এটা আমার, এরপর আমার পায়রা বলে কোনো পায়রা থাকবে না। কেননা আমার যে অতনু যে বাড়িতে পায়রা রাখতাম, আমার তো নিজের বাড়িতে রাখার জায়গা ছিল না। প্রায় 20 বছর ধরে ওর বাড়িতে পায়রা রেখেছি, বেশি সেটা কম না। এইখানে নতুন একটা বাড়িতে আমি পুরো লফটাকে নিয়ে এসেছিলাম। দেখুন লফটা নতুন করে পুরো ছাদ, পুরো বাড়িটাকে তৈরি করেছিলাম পায়রা পুষবো বলে। যে দায়িত্ব নিয়েছিল বাড়িতে, এই বাড়িতে পায়রা দেখভাল করবে, সে চাকরি পেয়ে গেছে, ফলে ফাঁকা বাড়ি পড়ে আছে। ফলে আমি সমস্ত পায়রা আস্তে আস্তে লোককে দিয়ে দিই। এখন আর অল্প কিছু পায়রা আছে। তা অতনু বলছে যদি ওর ছাদে যদি ভবিষ্যতে পায়রাবাজি করা যায় তখন করবে, ফ্ল্যাট হওয়ার পর। তা এখন কিছু পায়রা আছে আমার মেন যে ধাড়ি পায়রাগুলো আমি রেখেছিলাম, সেই পায়রাগুলো আমি এবার লোককে দিয়ে দেবো। বেশি না, 20, খুব বেশি হলে গোটা 14-15 জোড়া হবে। এই কটা পায়রা আছে, সব আমার পুরনো ব্লাডের পায়রা। ভালো লাগবে পায়রা। দেখুন এই যে জোড়া দেখছেন, হ্যাঁ এটা মাদি, এটা নর। সেই ছোট্ট 1 বিঘা মাদি আমার মেন পায়রা, পুরনো ব্লাডের পায়রা। এদের বাচ্চা খুব ভালো ওড়ে, উড়িও মজা পাবে। আর একটা কথা বলছি, কেউ যদি মনে করে যে আমি শুধু নটটা নেবো, মাদিটা অন্য মাদি নেবো, তাও আমি দেবো। আমার পায়রা বিক্রি করা নিয়ে কথা, সে জোড়া করতে পারে তার মতো, কিন্তু আমি জোড়া করে দিলেও উড়বে, সেই জোড়া করলেও উড়বে। খুব ভালো পায়রা। যত বেলার মানে যত ভাঙা যায় এই পায়রা তত ওড়ে। একদম ছোটো ছোটো 1 বিঘা পায়রা আমার পুরনো ধাড়ি পায়রা, সব ধাড়ি পায়রা। এই মাদি দেখুন 1 বিঘা মাদি, ছোট্ট মাদি। এদের বাচ্চা প্রচুর ওড়ে, আর চোখে সব কালো দানা। এদের বাচ্চা কিন্তু সব কালো দানা নিয়ে পড়বে। গরমের সেরা পায়রা। এই যে মাদি, আর এই নর দেখুন, মাদির পেটে ডিম আছে, বুঝতে পারলেন? যদি কেউ মনে করে শুধু নর নেবে, মাদিকে অন্য মাদি নেবে, তাহলে অন্য মাদি দিয়ে জোড়া করে দেবো, একই উড়বে। আর কেউ যদি মনে করে না শুধু মাদি নেবে অন্য নর দিয়ে, তাও জোড়া করে দেবো, একই উড়বে। আমার মেন ধাড়ি পায়রাগুলো সাধারণত গম, মাইলো, দানা, ধান, রুটি এসব খেলে 7-8 ঘন্টা এমনি ওড়ে। আচ্ছা, বুঝতে পারলেন? আর একটু বেশি ভালো ট্রিটমেন্ট করলে তাহলে এই পায়রাগুলো আপনার 12-13 ঘন্টা এমনি ওড়ে। ট্রিটমেন্ট করতে হবে, নাহলে 7-8 ঘন্টা উড়বে। সেরকম একটু বাইরে থাকবে। আরেকটু এই কালডোমা মাদি আমার, চোখ পুরো বুলবর্তি কালো দানা নিয়ে। যদি কেউ মনে করো ওই নট দিয়ে এই মাদি দিয়ে জোড়া দেবে, তাও একই কাজ হবে। যেমন লেজ পুরো পিচ কালো। 1 বিঘা মাদি আমার, ধাড়ি মাদি। ঠিক আছে, এই যে ডানা দেখুন, ছোট্ট মাদি আমার। এই কালডোমা মাদি, আর কালডোমা নরও দেখাচ্ছি। এই যে আমার কালডোমা নর। এদের পেট থেকে দেখুন চোখে কালো দানা নিয়ে আসবে। এদের পেট থেকে তোমার কালডোমা ফেলবে, ছাপকা ফেলবে। ওরা না একই, 3-4 জেনারেশন, কোনো ব্যাপারই না। আমার মেন পুরনো পায়রা, সেই পায়রা আমি ধরে রেখেছিলাম। আর 30টা মতো আছে, দিয়ে দিলে ব্যাস আমার আর পায়রা রইল না। এই খাঁচায় দিচ্ছি দেখুন, মাদি নর যাকে সঙ্গে তার কাছে। আপনারা যদি মনে করেন যে জোড়া ঘোরাবে, কেউ জোড়া ঘোরাতে পারে, একই উড়ান উড়বে। কালডোমা জোড়া এটা, কিন্তু কালডোমা
অন্য নটটা দিলেও হবে, ওই নটটা দিয়ে হলেও হবে। আমি ওই নটটা দিয়ে ওই মাদির সাথে জোড়া দিই, এই নটটা দিয়ে ওই মাদির সাথে জোড়া দিই, আমার জেনারেশন ঘুরাই। আমি যদি ভবিষ্যতে এই পায়রা করতে চাই আর হবে না। এই দেখুন, ম্যাগনেট জোড়া যেটা আছে, ম্যাগনেট পায়রা বলতাম আমরা, কালো পায়রা দেখাচ্ছি। মাদিটা ধর, এই দেখুন কালো নর। এদের বাচ্চা গরমে, গত বছর গরমে শ্রীরামপুর থেকে একজন উড়েছিল, এদের বাচ্চা প্রায় 12 ঘন্টা 10 মিনিট করে উড়েছিল। এদের বাচ্চা? হ্যাঁ, এদের বাচ্চা। এটা মেয়েটার সাথে জোড়া দিচ্ছি। মাটা তোমার আছে আলাদা জায়গায় আছে, অসুস্থ হয়েছিলো, মাটাকে আলাদা করে রেখেছি। মেয়ের সাথে জোড়া দেওয়া যায়, মানে নাতির সাথে জোড়া দিয়ে রেখেছি, মাটাকেই দেবো। এই নর, এই ডানা দেখুন, ধারি ঘরে ছিল বলে এই ডানা। ম্যাগনেট পায়রা এটা আমার, অ্যাকচুয়ালি এটা নাতি, এটা নাতি। এর যে মেন জোড়াটা মাদিটা আমি এনে দেবো ওখানে। একজন বাড়িতে রেখেছি ঠিক করার জন্য, একটু অসুস্থ হয়ে গেছিলো, আমি আমার বাড়িতে নিয়ে গেছি, নিয়ে গিয়ে ঠিক করা হয়ে গেছে, নিয়ে আসতে পারিনি আজকে। এরকমই দেখতে, ওই জোড়াটা ওর সাথে করে দেয়? হ্যাঁ, এরকমই দেখতে। এই যে রাখছি, ছাড়ছি দেখুন, এই মাদি, এই নর, কিন্তু সেম নর্মালি মানে নটটা থাকবে, ওর মাটাকে এনে দেবো ওখানে। মাও দিদাও ঘোরানো আছে, এনে দেবো, আমার ঘরে রাখা আছে। ম্যাগনেট জোড়া 100% গ্যারান্টি, মানে খুব ভালো রে সুকমল ভাই। কালো পায়রা প্রায় গত গরমেও 12 ঘন্টা 10 মিনিট করে উড়েছিল শ্রীরামপুর থেকে একজন। আগের দিয়ে বলছি, এই মাটিটা একজনকে কথা দিচ্ছি দেবো, এর মাকে আমরা এর সঙ্গে জোড়া দিয়ে দেবো। এই নর বাবাকে ছাড়ছি, মাকে ছাড়ছে, আলাদা ছাড়ছি, মাদি আলাদা হচ্ছে। হ্যাঁ, মাদিটা একজন কথা দিয়ে দিচ্ছি, আমি যাকে যা কথা দিই সেটা রাখি, বুঝতে পারলি? এই মাদি আমি দিয়ে দেবো, মাদি আমি দেখতে, সে আমি দেখতে। এই একটা কালডুমা জোড়া, চোখ কালো দানা নিয়ে। মানে এই নরের সাথে ওইখানে ওই কালডুমা মাদি জোড়া বসানো যাবে, বাচ্চা একদম হাইট নিয়ে উঠবে। এই জোড়ার বাচ্চা হাইট নিয়ে ওড়ে, ঠিক আছে? সব আমি ঘুরিয়ে ফিরে জোড়া করে রেখেছি, ধারিগুলো রেখে দিয়েছিলাম, জানি কোনো কারণে যদি একটা মাদি অকেজ হয়ে যায় আরেকটা মাদি দিয়ে জোড়া বসানো যায়, সেরকমভাবে করানো হচ্ছে। এই মানে আপনার কাছে যেরকম সেটিং আছে এরকম যদি নিয়ে যায় তাহলে আর কোনো চিন্তাই নেই, তাই না? যে কোনো কেউ যদি মনে করে এই নটটা নেবো আর ওই মাদিটা নেবো, চিন্তা করার ব্যাপার নেই, তা তো একে উঠবে। একই উড়বে। কেউ যদি মনে করে এই জোড়া নেবো, তা তো একই উঠবে, যার যা পছন্দ। হয়তো তাহলে ওই মাদিটা কার পছন্দ হলো, নটটা পছন্দ হলো। আর সিঙ্গেল দেবো না, হ্যাঁ, যাকে নিতে হবে জোড়া নিতে হবে, কারণ জোড়া করে রাখা আছে সব, বুঝতে পারলেন? এই যে সব ব্লু পট্টি চোখ যাকে বলে, জেনারেশন করতে গেলে পায়রাকে ঘোরাতে হবে, নাহলে জেনারেশন করে রাখা যায়। এই যে আমি এত বছর ধরে 20 বছর ধরে 20 থেকে 25 বছর ওপরে এই পায়রা ধরে রেখেছি, বেশি ছাড়া কম না, এই জেনারেশন ধরে রাখার জন্য। শুধু ঘোরাও পায়রাকে, এক পায়রা দিয়ে বাচ্চা করলে সেই পায়রা নষ্ট হয়ে যাবে। এখন খাঁচা দিচ্ছি, পায়রা স্ট্যান্ডিং থেকে। নর, এই মাটি তো এটা ডিম, আর ডিম বাচ্চা গ্যারান্টি আছে, যে বাচ্চা হবে না, ডিম জমবে না, এরকম কোনো ব্যাপার নেই। কোনো চিন্তা করতে হবে না না, ও ভোলাদা পায়রা তুলে দেবে, ভোলাদা নিজের ইমান নষ্ট করবে না। শীতের তো কোনো প্রশ্ন নেই, শীতের পায়রা এমনিই উড়বে, কোনো ব্যাপারই নেই। আর 10 ঘন্টা সকালে চালায় বিকেল 4টে পরই নামে। কিন্তু গরমকালে যারা উড়াতে যায় তাদের ক্ষেত্রে বলছি, আমি তাদেরকে মোটামুটি 70 থেকে 80% বলে দেবো যে তোমরা এই খাওয়াও, এই করো, সেই করো। এর বেশি বলতে পারবো না, কেন আমার যারা ছাত্ররা আছে তাদের একটা ব্যাপার আছে, তো এই জন্য যতটা পারলে পায়রা উড়াতে পারবে ততটা আমি বলে দেবো। এই এক জোড়া আছে দেখুন, তার জোড়া ফুলশিয়া জোড়া। আমার ঘরের আরেকটা জোড়া দেখুন, খুব কম লোকের কাছে দেখতে পারো এই পায়রা, এবং 1 বিঘা পায়রা, চোখে কালো দানা নিয়ে, ব্লু পট্টি, ব্লু ঠোঁট, 1 বিঘা থেকে ছোট, 1 বিঘা থেকে ছোট। এই বাচ্চা হাইট নিয়ে বিশাল পিক আপ নিয়ে দৌড়ায়। যদি সিগ্রেল বাজ এদের সাথে লড়াই করতে পারে, এই বাচ্চা মানে এই আমার সব পায়রাই লড়াই করে, এই বাচ্চা আরও বেশি, বহুত পিক আপ। দেখুন, মানে মৃত্যু না থাকলে বাজে ধরতে পারবে না। এদের বাচ্চা যদি মৃত্যু না থাকে তাহলে বাজে ধরতে পারবে না, এত পিক আপ।
আমার ঘরে সেরা ফুলসা পায়রা, পায়রা ডিম নিয়ে বসে আছে, ডিম সমেত দিয়ে দেবো। কেউ যদি 2-1 দিনের মধ্যে আসে ডিম সমেত নিয়ে চলে যাক, কিন্তু ভালো পায়রা। এই পায়রা আর পাবো না, আমি কালেকশন করতে পারবো না। এই দেখুন পায়রা খাঁচায় দিচ্ছি, দেখুন ফুলসা পায়রা কাকে বলে। দেখভাল করার কেউ নেই সুকমলদা, কি বলবো, অনেক পায়রা এখান থেকে সরে গেছে। আচ্ছা, কিছু কিছু পায়রা ঝাড়ও হয়েছে। মানে কি বলবো, আর না বলাই ভালো। যাক, যেই কটা আছে দিয়ে দিতে পারলে নিশ্চিন্ত হয়ে যায়। ছাত্রের বাড়িতে শখ করবো। এই পায়রা পয়সাটা লোকে পাবে না সুকমলদা, বহুত ভালো পায়রা। এই যে এইসব পায়রা ধরে রেখেছি, পুরনো প্লেয়ারের পায়রা, নাম নিচ্ছি না কোন প্লেয়ার, লোকে জানে কোন প্লেয়ারের পায়রা আমি বাড়িতে রাখি। আর এখনও এই যে এই গরমে 3টে সপ্তাহ উড়ানো হলো, আমার ছাত্রদের রেজাল্ট শুনলে আপনার মাথা খারাপ, মানে কি বলবো, ভালো লাগবে খুব। 3টে সপ্তাহ উড়ানো হয়েছে। প্রথম সপ্তাহে 6 জন উড়িয়েছে, তার মধ্যে 6 জনের মধ্যে 6 জনই 12 ঘন্টা, 12.5 ঘন্টা পার। 12.5, একজন হচ্ছে তোমার 13 ঘন্টা 41-42 করে, একজন 13 ঘন্টা প্লাস ওভার, একজন 12 ঘন্টা 12.5 ঘন্টা পার। আর মানে 6 জনই 12 ঘন্টা 12.5 ঘন্টা পার আছে। পরের সপ্তাহে 10 তারিখের পর 14 তারিখে উড়ানো হলো, এই 17 তারিখে উড়ানো হলো। 17 তারিখে কলকাতার মধ্যে সেরা উড়ান আমার ছাত্রদের হয়েছে। 14 ঘন্টা থেকে 2 মিনিট, অ্যাকচুয়ালি 1 মিনিট হয়, 13 ঘন্টা তোমার 58 মিনিট 44 সেকেন্ড। কলকাতাতে এই পর্যন্ত অনেক ভালো ভালো পায়রা সবাই উড়াচ্ছে, কালকেও অনেকে খুব ভালো পায়রা উড়ছে, কিন্তু গড় রেজাল্ট 14 ঘন্টা থেকে 2 মিনিট কম বা 1 মিনিট কম আমার ছাত্ররাই করেছে। এবং 6খানে গেলে ফার্স্ট প্রাইজ মেরেছে, সেকেন্ড আগের সপ্তাহে সেকেন্ড প্রাইজ মেরেছে 3টে ক্লাবে, মানে যত কটা ক্লাব খেলতে পারবে। আবার কালকে উড়ান গেল যে, কালকে আমার ছাত্ররা 12.5 ঘন্টা 13 ঘন্টা করে পায়রা উড়িয়েছে, বুঝতে পারলেন। এবং ভগবানের অনেক অশেষ কৃপা আছে, ভালোবাসা আছে আমার প্রতি, যে আমি এইটা বলতে পারি যে বিগত দিনে গরমে পায়রা ওড়ানো কোনো ব্যাপার না। 2 থেকে 4 ঘন্টা পায়রা যদি একটু পরিশ্রম করা যায় খুব ভালো উড়বে। 12 ঘন্টা তো ওড়াবই, এটা ভগবানের দয়া কৃপা, আমার কিছু না। এই যে ওই যে নয়, এই মাঝে যাচ্ছে, দেখুন আর একটা সাদা জোড়া, এই পেট থেকে কালাঙ্কা পায়রাও ফেলবে। হ্যাঁ দেখুন, এই চোখই আলাদা, চোখটা দেখুন, শুধু চোখ দেখেছেন, এই দেখেন চোখটা দেখেন। সেম চোখের পায়রা। হ্যাঁ, এদের পেট থেকে কালাঙ্কা ফেলবে এবং সাদাও ফেলবে, চোখ লালও ফেলবে, এবং চোখ কাটা চোখও ফেলবে কালো দানা নিয়ে। এই পায়রা কিন্তু হাইট নিয়ে উঠবে। হ্যাঁ দেখেন জোড়াটা দেখেন, দেখুন যে যার মতো জোড়া নিয়ে আছে, এই জোড়াটা হবে, বুঝতে পারলেন। কাটা চোখ ফেলবে, কালো চোখ ফেলবে, লাল চোখ ফেলবে, আর এই পায়রা হাইট নিয়ে উঠবে। যতটা নিলে লোক নিতে পারবে খুশি হয়ে। বা কেউ যদি বলে 2000 4000, না দাদা, আমি বারবার বলছি 2000 4000 এইসব পায়রা না। যতটা মরে যাক চলে যাক কোনো আলাদা ব্যাপার না, চুরি হয়ে যাক কোনো ব্যাপার না, কিন্তু তবুও এই পায়রাগুলো মিনিমাম তো একটা খুব কম করলে তো 1000-10 টাকা, আমি মানে আমি কিনতে গেলে 30,000 টাকা নিচে কেউ দেবে না। কেউ যদি গড়ে সব পায়রা নেয়, দেখালো আমি 8,000 টাকা জোড়া সব পায়রা দিয়ে দেবো। গড়ে যে সব নিয়ে চলে এলাম 8,000 টাকা ধারি পায়রা। এবার তার নিচে কেউ যদি বলে 5,000 6,000 এই পায়রা, তারা দেবো না। আমি বাচ্চা বিক্রি করি 3,000 টাকা পিস, তারা উড়িয়ে রেজাল্ট করছে, বুঝতে পারলেন। মিনিমাম একটা 10,000 টাকার নিচে, মানে সিঙ্গেল জোড়া যে কোনো জোড়া নেবে 10,000 টাকার নিচে হবে না। সিঙ্গেল দেবো না, যে এই নটটা নেবো না, অন্যটা মাদি নাও তার সাথে। আমাদের কাছে নর এক্সট্রা আছে, কিন্তু মাদি নেই, মাদি সিঙ্গেল কেউ পাবে না। জোড়া না কিন্তু দুটোই নর, ডিম বাচ্চা ওকে আছে, মাদি নেই, নর আছে। ওই মাদিদের সাথে জোড়া বসবে বা ওদের বাচ্চার সাথে জোড়া বসবে। সিঙ্গেল নর দিতে পারবো, কিন্তু সিঙ্গেল মাদি দিতে পারবো না, মাদি কম আছে। ওকে পুরো কালো দানা নিয়ে ব্লু ঠোঁট, এই যে ব্লু ঠোঁট আছে দেখুন, ঠোঁট ব্লু বলি না, ব্লু ঠোঁট আছে, আর চোখ পুরো দেখুন কালো দানা, পুরনো ব্রিড, একদম পুরনো ব্রিড। এই কটা রেখে দিয়েছিলাম, দেওয়ার ইচ্ছা নেই, আর এখানে দেখভাল করার কেউ নেই।
অতনু দোকানে আছে, মেয়ে হয়ে বড় হয়ে গেছে, মেয়েকে স্কুল নিয়ে যাওয়া, নাহলে পায়রা কেন্দ্রে সরে যায়। দেখুন নর দুটো এরকম সিঙ্গেল কয়েকটা পায়রা আছে। ওই লাল নটটা নিয়ে, লাল নটটা নিয়ে এর মধ্যেই ছাড়ছে, লাল নটটা নিয়ে। আর মেনধারী নর 3 বাচ্চা ওকে আছে, আমি সব মাদির সঙ্গে ঘুরাই। নাম নিচ্ছি না, এর সব মেনধারীর একটা বাচ্চা ডাইরেক্ট বাচ্চা, নাম নিচ্ছি না। দেখুন এই ছাড়ছে এখানে, এটার সাথে ছাড়ছি দেখুন। বাচ্চা, হ্যাঁ মেনধারী নর একটা, তার বাচ্চা একটাই রেখে দিয়েছিলাম, সব মাদিতে ঘোরাই। এবার একে চালে ছাড়ছি, মনে হবে পুরনো যে টাল আছে এই পায়রাটা, যেমন আমার 165টা পায়রা নষ্ট হয়ে যায়, পায়রাটা বাঁচাতে পেরেছিলাম। আরে এদেরই বাচ্চা কাছে ওইখানে আছে, এই দেখুন পায়রাটা ছাড়ছি দেখুন, এই দেখুন। এই দেখুন এই সিঙ্গেল দুটো নর আরও আছে, মোট 4-5টা সিঙ্গেল নর আছে। ওই মাদি দিয়ে ঘোরাবো বলে রেখে দিয়েছিলাম। আর সিঙ্গেল নর দিতে পারবো, মাদি দিতে পারবো না, যে কোনো নর চাইবে। এই নর দিয়ে তো জেনারেশন করা যাবে অন্য। হ্যাঁ ওই যে মাদিগুলো আমি রেখেছিল এই কারণেই তো, বা এদের বাচ্চা দিয়ে বেলারটা ধরে রেখেছে এই কারণেই। না যদি অন্য কোনো ভালো মাদি দিয়ে কেউ যদি নর নিয়ে যায়, হ্যাঁ বাচ্চা হয় ভালো। যে নেবে তাকে শুধু আমাকে মাদিটার ছবি এনে দেখাতে হবে, পায়রাটা আনতে হবে না। আচ্ছা, বা বাড়ি থেকে মাদির ছবি এনে জানি দেখায়, তাহলে আমি বলবো এখানে 5টা-6টা নর আছে, কোন নরটা তার নিলে ভালো হবে। এবার সে যদি নিজে বুঝে যায় যে আমি এটা সেটা জোড়া দেবো, সে নিতে পারে। তাহলে আপনি বলে দেবেন। হ্যাঁ কিন্তু ওই একটাই কথা, ওই 2-3 হাজারটা কিন্তু এই পায়রা না, মিনিমাম 10,000টা জোড়া, সিঙ্গেল নিলে 5,000 টাকা, মাদি হবে না। আমার মেন ধারি পায়রা, আমি এইসব পায়রা কিনতে গেলে মিনিমাম 20 থেকে 25,000টা জোড়া চাই সবাই। এই দেখুন বাইরে চাচ্ছি। এবার আপনাকে কালো পায়রা বলেছিলাম না, একটা কালো মাদি দেখাচ্ছি, ওই বেলাটেরই, এক চোখ কানা, মানে চোখটা নষ্ট হয়ে গেছে, খাঁচায় খুব এই নতুন জায়গায় এসে খোঁচা লেগে। এখান থেকে দেখেন, এই দেখুন মাদি, ওই নরে ওই ম্যাগনেট নরের সাথে জোড়া বসে যাবে এই মাদি, বুঝতে পারলেন? এই চোখটা একটু এরমে আছে, হালকা দেখতে পায়। এই যে মাদিটা দেখতে, এই যে ছাড়ছে এখানে দেখুন। কালো দানা নিয়ে এদের পেট দিয়ে কিন্তু ছাপকা বাচ্চা ফেলবে। আচ্ছা, ছাপকা দিয়ে বেরোনো তো, আর এগুলো সব পুরোনো পায়রা, এই জন্য কাউকে দিন, ছোটো ছোটো মাদি। এই একটা আবলুক মাদি, এই পায়রাটা 12 ঘন্টা ওরা আছে। আমি নিয়ে এসেছিলাম আমার এক ছাত্র থেকে আবলুক পায়রা, 12 ঘন্টা ওরা আছে। ওইখানে নর আছে, জোড়া দেওয়া যাবে। এখানে 2 জোড়া আবলুক আছে, যেখানে ভোলা কাছে 200 পিস আবলুক ছিল, এখন 4টে আবলুক আছে, বুঝতে পারলেন? আপনাকে দেখাচ্ছি এই নর, এই মাদা। কেউ যদি মনে করে শুধু নর নেবে, শুধু নর দেবো। আচ্ছা, কেউ যদি মনে করে শুধু মাদা নেবে, শুধু মাদা দেবো। ঠিক আছে? নর আমার ধারি নর, আমি অনেক টাকাতে কিনেছিলাম এই পায়রাটা, আমার কেনা পায়রা এগুলো। এটা আমার ঘরের বাচ্চা ছিল, কিন্তু এটা আমার কেনা পায়রা, অনেক দাম দিয়ে কিনেছিলাম। এই আবলুক নর ছাড়ছি, খুব দারুণ পায়রা, বাচ্চা খুব ভালো। এই এক জোড়া আবলুক, লেজ ছাড়া নর, লেজ, ঠিক আছে, লেজ কালো মাদি দিই জোড়া, ডিম নিয়ে বসে আছে, ডিম সমেত দিয়ে দেবো। একটা জিনিস দেখেন, এই ডানা সাদা, ঠিক আছে, ডানা সাদা আছে, লেজ পুরো সাদা, দেখুন লেজ পুরো সাদা, মাথা সাদা। এই 2 জোড়াই আবলুক আছে, সব আবলুক লোককে দিয়ে দিয়েছি। ছাত্রদের বাড়িতে কিছু দেওয়া আছে, যদি কখনো সময় পাই তাদের পায়রা দেখাবো, বা যদি অতনুর বাড়িতে 2 বছর পর ফ্ল্যাট হয়ে যায়, যদি পুষার জায়গা করতে পারি, তাহলে কটা আবলুক তাদের দিয়ে নিয়ে আসবো। আবলুক বা আমার সাদা পায়রা, ছাপকা পায়রা, কালো পায়রা, নিম্নে বসে পায়রা ছাড়ছি, দেখুন চালে। এই 4টে আবলুক আমার বাড়িতে পড়ে আছে। আর একটা পেটে ডিম আছে, তার ছটপট করছে, দেখুন
চোখে কালো দানা নিয়ে আমার কালডোমা পায়রা। এটা ডিম আছে তাই আসতে ধরছে, ঠিকমতো দেখভালও হয় না, পায়রা একটু হালকাও হয়ে গেছে, বুঝতে পারলেন? দেখুন এই খাঁচা দিচ্ছি, এটা মাটি। এটা নর। হ্যাঁ নর। অ্যাকচুয়ালি এর সাথে জোড়া নেই, অন্য নরের সাথে জোড়া খেয়ে গেছে, যে যার সাথে জোড়া খেয়ে আছে। হ্যাঁ কিন্তু জোড়া হবে, দেখভাল করা নেই। এই পুরনো নর, এক বিঘা নর, এই যে আসুন, ওই মাদি অন্য নরের সাথে জোড়া খেয়ে আছে, কিন্তু জোড়া হবে, জোড়া হবে না তা না, বুঝতে পারলেন? কেউ যদি কালডোমা জোড়া চায়, এই জোড়া করে দিলে কালডোমা বাচ্চা আসবে, একদম লেজ বাঁধানো। এগুলো একটু কস্টলি হবে, কালডোমা জোড়া করে একটু কস্টলি হবে। আমি অনেক কষ্ট করে যত্ন করে রেখেছি, বুঝতে পারলেন? এই উপরে ছাড়ছি, দেখুন এই ছাড়ছি। এই দেখুন এই ফুলছিয়া নর, এই একটা মাটি দেখতে পাচ্ছেন, তুলসীরা ফুলছিয়া মাদি। এও কিন্তু এর সাথে জোড়া নেই, যে যার মতো জোড়া খেয়ে আছে, কিন্তু বাচ্চা কাজ করবে, বেলাটা একা আছে বলে বাচ্চা কাজ করবে, এবং সমস্ত পায়রা ডিম বাচ্চা ওকে আছে। দেখুন কেউ যদি সিঙ্গেল নর চায়, নর দিয়ে দেবো, মাটি দেবো, বুঝতে পারলেন? নর আবার বেশি আছে, বা এই জোড়াটা দিতে চায়, ওই 10-এর মধ্যে মোটামুটি আসবে। আসবে। হ্যাঁ 10-এর মধ্যে মোটামুটি আসবে, পায়রা গ্যারান্টি থাকবে। দেখুন পায়রা কাকে বলে, এক বিঘা পায়রা যাকে বলে, সে এক বিঘা পায়রা যথাসম্ভব এইটা নর হবে, এটা মাদি হবে, কিংবা দুটোই মাদি হবে। বাবা এটা তো নর বলছি না, একটা নর একটা মাদি আছে, এই খাঁচায় যাচ্ছি দেখুন, তাহলে বুঝতে পারবেন। যথাসম্ভব এইটা নর হবে, যথাসম্ভব ওইটা মাদি। এগুলো সব ধরে রেখেছিলাম। পায়রার রূপ, গেট আপ, চোখের কালো দানা, এক বিঘা সাইজ পায়রা, এসব পায়রা বাজে বেশি একটা ধরতে পারে না, প্রচুর পিক আপ নিয়ে ওড়ে। মাছ খাওয়ার ওপর থেকে একটু হাইট নিয়ে, আর গরমে হাইট নিয়ে উঠবে। শীতকালে মাছ খাওয়ার উপর থেকে ওড়ে, আর গরমে হাইট নিয়ে উঠবে, প্রচুর পিক আপ নিয়ে উঠবে। চোখে কাজল পট্টি আছে দেখুন, কাজল কালো দিয়ে দুটো পায়রা দেখুন। যত সময় এটা মাদি আছে, ও বলছে নর, কিন্তু মনে হচ্ছে মাদি আছে। এটা ওটা নর আছে, যাক, নর থাকলে নর আছে। এই কালডোমার এক জোড়া, কালডোমা প্যারাগুলো রেখে দিয়েছিলাম, এই কালডোমার এক জোড়া পাবে দেখুন, সব রকম ধরে রেখে দিয়েছিলাম। পুরো লেজ একদম বাঁধা কালো। হ্যাঁ লেজ বাঁধা কালো আছে, এটা লেজ একটা সাদা আছে, কিন্তু কালো লেজ সাদা আছে। কিন্তু যদি মনে করো ওইখান দিয়ে মাদি নিয়ে জোড়া দেবে, তাও হবে। এই পায়রা সচরাচর দেখতে পারবেন না সুমলদা, এত লোকের পায়রা তো লোক দেখায়, সবার পায়রা। আর আমি এই পায়রা ধরে রেখেছি আমার বাড়িতে, যাকে বলে ব্লু পট্টি। দেখুন ব্লু পট্টি যাকে বলে, চোখ ঠেলে বেরিয়ে আসে, চোখে কালো দানা ভর্তি, সব জেনারেশন করার পায়রা রেখে দিয়েছিলাম। এই কয়টাই সব দিয়ে দেবো, কিচ্ছু রাখবো না। দেখুন এটা নর মাদি হয়ে আছে, দরকার হলে এই নর ওপর দিয়ে মাদি নিতে পারবে। দরকার এই মাদি ও পাশে যে সিঙ্গেল নর দিয়েছিলাম, সেই নর দিয়ে জোড়া দিতে পারবে। এটা একটু কষ্টে এই পায়রা, মানে একটু, কেন এই পায়রা আর পাবো না খুব। আমি কিনতে গেলে 30,000, 20,000, 25,000 নিচে কেউ দেবে না, সেখানে আমি হাফ দাম বলছি। জেনারেশন করতে পারো, উড়িও মজা পাবে। এই যে কিছু নর পায়রা দেখুন, পুরোনো বেলাতে ছাপকা পায়রা বলে, দুটোই নর। এটা চোখ একটা একটু মানে অন্ধ মতো হয়ে রয়েছে, কিন্তু এই দিক চোখ ঠিক আছে।
দুটোই নর। দেখুন একবার বেশ কাটিং কালার। আর এই যে খাঁচায় দিচ্ছে দেখুন, পুরোনো ছাপ্পানো, কত ধারি পায়রা দেখুন। দুটোই নর। এর মধ্যে দেখাচ্ছি, দেখেন দেখুন। এই যে আমার বাড়ির সেরা কালো পায়রা, এটা সেরা। সেরা কালো পায়রা নর আছে, মাদি ওইখান দিয়ে জোড়া দিলে হবে। সেরা কালো পায়রা, চোখে দেখুন একদম আলাদা চোখ। গোল্ডেন কালারের। আর এই যে একটা, আর এই আরেকটা নর। আচ্ছা, ছাপ্পা নর। হ্যাঁ, যেমন মাথা সে তেমন চোখ। যে কোনো মাদি ছাপটা সাদা কিন্তু প্রিয় নর, সব শেষে প্যাড়া দেবো, প্রথমে প্যাড়া বিক্রি করবো না, লাস্ট প্যাড়াটা এটা যাবে। আচ্ছা, দেখুন এটা হচ্ছে পুরো অন্ধ্রার পায়রা। হ্যাঁ, অন্ধ্রা থেকে পায়রা এনেছিলাম আমি। তা আজ থেকে প্রায় মিনিমাম 10-12 বছর আগে বা 15 বছর এনেছিলাম। অন্ধ্রা পায়রা। হ্যাঁ, অন্য পায়রা মাদি নেই বলে জোড়া দিই না, ডিম বাচ্চা কেউ বলতে পারবো না। একসময় প্রচুর মাদি, প্রচুর বাচ্চা তুলেছি। তা দীর্ঘ 2 বছর 3 বছর ধরে পায়রাটা ফুট রেখে দিয়েছি, মাদি পাচ্ছি না। এবার কেউ যদি নিয়ে গিয়ে জোড়া দিতে পারে, মাদি সেরম থাকে। অন্যান্য রেড্ডি দিয়ে এনেছিলাম, আনজি রেড্ডি বলে একজন আছে, সে আনজি রেড্ডি থেকে পায়রা কিনেছিলাম বাচ্চা অবস্থায়। চালে ছেড়ে দিচ্ছি, দেখুন চালে ছেড়ে দিচ্ছি। এই পায়রাটা আমি কিন্তু ডিমের কোনো গ্যারান্টি নেবো, কারণ 2-3 বছর ধরে ফুট রেখে দিচ্ছিলাম। এই দেখুন, এটা একটা পায়রা আমার, কানা পায়রা বলি আমি। এবং এক চোখ কানা আছে, কানা পায়রা বলি। এর বাচ্চা যতজনকে দিয়েছি, এর মাদি ফুটে আছে বলে মাদি, ওই মাদি দিয়ে বসে যতজনকে এর বাচ্চা দিয়েছি, প্রত্যেকের কানাই চোখে মানে আলো। ওর বাচ্চা প্রচুর ওরে। আমার মেন ধারি পায়রার পায়রা, বুলু পট্টি, বুলু ঠোঁট, কানা পায়রা, নর পায়রা। এই ছাড়ছি দেখেন, এটা একটা ফুলসিয়া নর দেখুন। আচ্ছা, ডিম বাচ্চা কোনো ব্যাপার নেই, একদম সব ওকে আছে। দেখুন তুলসীরা নর। ফুলসিয়া নর, সিঙ্গেল যদি কেউ চায়। নর অনেকগুলোই আছে। হ্যাঁ, নর অনেকগুলো আছে, 8-10-12টা নর এক্সট্রা আছে। এই পায়রাটা কিন্তু ডানায় গাঁট আছে, দেখুন ডানায় গাঁট হয়েছে, এই ডানা। আর এই দেখুন একটা টিউমার বেরিয়েছে, এটা আমি অপারেশন করে দেবো ওখানে। এর বাচ্চা, এই মাটিটাও আছে, এদের জোড়া আমি ভাঙিনি। এই নটটা তুলসীরা। হ্যাঁ, ফুলসিয়া পায়রা, এর বাচ্চা আমি ছাড়ছি এখানে। এটা লাস্ট নর আমার, কাউকে দিনের গাঁট পাচ্ছে বলে, কিন্তু ডিম বাচ্চা ওকে। এর বাচ্চা সুকমলদা, এই যে মাদি। গরমকালে কেউ যদি শুধু গম খাওয়াবে, এই জোড়াটার বাচ্চাই, এই জোড়া কোনোদিন ভাঙিনি। এই জন্য শুধু গম খাওয়াবে, ভাত খাওয়াবে, যা খুশি খাওয়াক, 6 থেকে 7 ঘন্টা এদের বাচ্চা উঠবেই সব সময়। আমি যতজনকে এই জোড়ার বাচ্চা দিয়েছি, এই বছর গরমে ওই বাচ্চা সারাদিন উড়েছে। গত বছর এই বাচ্চা শ্রীরামপুর থেকে উড়েছে, দারুণ উড়েছে। এই জন্য জোড়াটা ভাঙতে চাইনি, যা গাঁট ফাট যা আছে ও ডানা ঠিক করে দেবো আমি, বুঝতে পারলেন। এই যে মাদি, শেষ পায়রা আমার, এই কটা পায়রা। খুব ইচ্ছা ছিল যে পায়রা জগতে যখন আমি আসি, এই সুকমলদা আমার প্রথম ভিডিও করে এবং তার মাধ্যমে আমি প্রচুর লোকের কাছে পৌঁছাতে পারি। তা আমার শেষ ইচ্ছা ছিল যে পায়রা যখন আমার বাড়ি থেকে তুলে দেবো, সুকমলদার মাধ্যমেই তুলে দেবো। তাই আমি সুকমলদাকে অনেক করে রিকোয়েস্ট করেছি, সুকমলদা আসতে চাইনি, এই কটা পায়রা কী দেখাবে, ভোলাদা লফট নেই, কিছু নেই। বললাম না, আপনার হাত ধরে আমি পায়রা জগতে সবাইকে, সবার কাছে পৌঁছাতে পেরেছি।
তাই আপনার হাত ধরে পায়রা জগতে যে আমার বাড়ির পায়রা যে আর থাকবে না সেটাও সবাই জানুক। একটা gate আছে। ইলেকট্রিক ছিল, এখন থাকে না বলে হ্যাঁ। electric কেটে দেওয়া হয়েছে, অনেক কিছু করেছে, যেমন সিসি ক্যামেরা বসানো ছিল, তোমার ওয়াইফাই বসানো ছিল, সব ছিল। পায়রা উড়াবো বলে এও করা হয়েছিল, এখান দিয়ে পায়রা সব করবো বলে এও আচ্ছা। করা হয়েছিল, কিন্তু কেউ থাকে না বলে তোমার দুর্ভাগ্য, পায়রা রাখা যাবে না। যদি ভবিষ্যতে কখনো আবার অতনুর বাড়ির ছাদে পায়রা রাখতে পারি, তাহলে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আর ছাত্রদের বাড়িতে আপনাদের সাথে আমার দেখা হবে, কিন্তু আমার নিজস্ব পায়রা বলে আর কিছু থাকবে না। নিজস্ব পায়রা থাকছে না, কিন্তু পায়রাবাজিতে আপনি থাকছেন। হ্যাঁ অবশ্যই, পায়রাবাজিটা না থাকলে নিজেই বাঁচবো না। পায়রাটা হচ্ছে আমার জান, পায়রা যদি জীবন থেকে চলে যায় বাঁচবে না। হয়তো ওর বাড়িতে নেই, আমার নিজের পায়রা নেই, কিন্তু প্রচুর ছাত্র আছে, হ্যাঁ, তাদের বাড়িতে যাবো, পায়রা একটু দেখভাল করবো। সারাদিন লোকে ফোন করছে পায়রার জন্য, মানে সুস্থ পায়রা অসুস্থ পায়রা খোঁজ খবর নেওয়ার জন্য, তাদের বলে দেবো পায়রা নিয়েই থাকবো, কিন্তু নিজের পায়রা বলে কিছু থাকবে না।